দেখতেই পাচ্ছেন আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটা এখানে ডেস্কটপে সেভ হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লেয়ার। লেয়ারের কাজ হচ্ছে একটি পর্দার মতো, একটি ক্যানভাসের মতো এখানে লেয়ার হিসেবে কাজ করে। আমাদের এখানে হচ্ছে লেয়ার প্লেট। লেয়ার প্লেটে এখানে একটি লেয়ার রয়েছে, আমরা এখান থেকে ক্লিক করলে নতুন আরও একটি লেয়ার তৈরি হবে। আমরা এখান থেকে ড্রাগ করে লেয়ারগুলোকে চেঞ্জ করতে পারি। কন্ট্রোল এন দিয়ে যদি আমরা নতুন কোনো পেজ নেই, সেক্ষেত্রে হচ্ছে লেয়ারের এখানে ব্যাকগ্রাউন্ড এবং একটি তালা পদ্ম দেখা যাবে। সেক্ষেত্রে মুভ টুল দিয়ে এটাকে আমরা ক্লিক করে ড্রাগ করে সরাতে পারবো না। সেক্ষেত্রে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যদি ওকে করে দিই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি লেয়ারে পরিণত হবে, তখন আমরা এটাকে ড্রাগ করে যেদিকে সেদিকে সরাতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা নতুন লেয়ার যেভাবে তৈরি করতে পারি, ঠিক একইভাবে আমরা এখানে লেয়ারের নাম চেঞ্জ করতে পারি। যে কোনো নাম আমরা এখানে লিখতে পারি। আমরা যে কটি লেয়ার তৈরি করব সেই কটি লেয়ার এখানে তৈরি হবে, আমরা প্রত্যেকটা লেয়ারের নাম এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপর আমাদের এখানে রয়েছে লেয়ারের ছবি দৃশ্যমান ও অদৃশ্যমান করা। খুব ইজি একটা কাজ। জাস্ট এইখানে চোখ, আপনার চোখ খোলা আছে আপনি দেখতে পারবেন, চোখ বন্ধ দেখতে পারবেন না। জাস্ট এখানে চোখটা বন্ধ করে দিন, দেখা যাবে না লেয়ারটি, চোখটা খুলে দিলেই দেখা যাবে। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে থাম্বনেইল আইকন। আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটা লেয়ারের পাশে কোন লেয়ারে কি আছে সেটা একটা ছোট্ট করে ছবি দেওয়া আছে। এটাই হচ্ছে থাম্বনেইল আইকন। আচ্ছা, এরপর আমরা আসি গুচ্ছ প্লেট এবং প্লেট যুক্ত ও বিযুক্ত করা। আমাদের ফটোশপে এখানে 3টি প্লেট একসাথে আছে, প্রত্যেকটা একটি করে প্লেট। আমরা এখান থেকে এগুলোকে আলাদা করতে পারি। আমাদের এখানে 3টা একসাথে ছিল, আলাদা হয়ে গেছে। আমরা আবার এখানে এনে ছেড়ে দিলে 3টা একসাথে হয়ে যাবে। এ হচ্ছে যুক্ত করা এবং আলাদা করা। যেটা আলাদা করা দরকার ধরে ড্রাগ করলে চলে আসবে, আবার এখানে ড্রাগ করে ছেড়ে দিলে এটা এক হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আছে লেয়ারে অবজেক্ট তৈরি করা। আমরা এটা যদি দেখতে চাই এখান থেকে ফটোশপ, আমাদের এখানে একটি লেয়ার আছে, আমরা এই লেয়ারটি চোখ বন্ধ করে দিলাম। এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার। আমরা এর আগে দেখেছিলাম যে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করলে এখান থেকে হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এটা পূর্ণ হয়। দেন আমরা পরবর্তী লেয়ারে আসি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম, মনে একটা কালার দিলাম, দিয়ে তারপর যদি আমরা এই লেয়ারে নতুন করে চতুষ্কোণ একটা কিছু আঁকি এরকম, দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দিয়ে রং দ্বারা পূর্ণ করলাম। দেখেন দুটা আলাদা আলাদা লেয়ারে আমাদের এখানে তৈরি হয়েছে। দুটো আলাদা আলাদাভাবে নাড়ানো যাচ্ছে আলাদা আলাদা লেয়ার হওয়ার কারণে। এটাই হচ্ছে বিভিন্ন লেয়ারে অবজেক্ট তৈরি করা। আমরা এতক্ষণ যতটুকু শিখলাম ততটুকু দিয়ে এই প্রজেক্টটা তৈরি করতে পারি, তাহলে বোঝা যাবে আমরা কতটুকু শিখতে পেরেছি। সেক্ষেত্রে কন্ট্রোল এন, আমরা নতুন একটা পেজ নিলাম। এখান থেকে পেজ নিয়ে তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা টুল নিব, নিয়ে এখান থেকে হচ্ছে আমরা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে সবুজ রং দিয়ে এটা পূর্ণ করব, সবুজ। কন্ট্রোল ব্যাক স্পেস, তারপর হচ্ছে আমরা এটাকে লাল দিয়ে পূর্ণ করব, লাল টকটকে লাল। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এটা, তারপর শিফট অল্টার চেপে যদি আমরা এটাকে গোল করে আঁকি, কন্ট্রোল ডি, আমরা শিফট আর অল্টার চেপে এটাকে সমানভাবে সুন্দর করে আঁকলাম। দেন আমরা এটাকে এখানে বসাবো। তারপর হচ্ছে অল্টা ব্যাক স্পেস লাল দিয়ে পূর্ণ করে দিলাম, কন্ট্রোল ডি। তারপর হচ্ছে আমরা বইয়ের মতো এখানে লিখব সোনার বাংলা। এটা খুব ইজিলি লিখতে পারি। ফটোশপ থেকে আমাদের এখানে টেক্সট লেয়ার, আমরা টেক্সটে এসে এখান থেকে ছোট নিয়ম যে বাংলা লেখার জন্য যে স্ট্যান্ডার্ড ফন্ট আছে সেটা আমরা সেট করে দেব।
তারপর এখান থেকে আমরা লিখতে পারি তারপর আমরা এটাকে জায়গা মতো সেট করে দেব। বইয়ে এখানে লেখার কালারটি কালো আছে, আমরা সাদা দিয়ে লিখেছি। আমরা লেখার কালারটা চেঞ্জ করার জন্য এখানে লেখাটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা কালো করে দেব। ওকে, আচ্ছা, এরপর আমাদের এখানে আছে এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা। আমরা এই কাজটি দেখার জন্য আচ্ছা, এবার আমরা কাজটি করি। আমাদের ছবি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে, আমরা যদি ছবি নিয়ে আসি, আমাদের এখানে ছবি নামানো আছে, আমরা ছবি নিয়ে আসবো। আমাদের এখানে 3টে আলাদা আলাদা ছবি আছে। নতুন একটি পেজ দেব আমরা, এই পেজে 3টা ছবি নিয়ে আসবো। আমাদের বইয়ে এরকম একটি প্রজেক্ট আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে রয়েছে টার্গেট লেয়ার নির্ধারণ করা, লেয়ারের অপাসিটি পরিবর্তন করা এবং লেয়ার বাতিল করে দেওয়া। আমরা এই কাজগুলো এখান থেকে দেখি। আমাদের এখানে 4টি লেয়ার আছে। আমরা যেই লেয়ারটিতে ক্লিক করব, যেটা নীল থাকবে, সেটা হচ্ছে আমার টার্গেট লেয়ার। আমি সেই লেয়ারটিতে এখান থেকে কাজ করতে পারবো। এই হচ্ছে টার্গেট লেয়ার। অপাসিটি, আমার এই লেয়ারটাতে 100% অপাসিটি আছে, যার কারণে ইমেজটা এতটা স্বচ্ছ দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা যদি অপাসিটি কমিয়ে দিই, এখন আমারটা 38% আছে, 20%, 25%, আমার ইমেজের যে গাঢ়ত্বটা ছিল এটা কমে গেছে। এটা হচ্ছে অপাসিটি। আমরা এখান থেকে 100% করে দেই। লেয়ার বাতিল করার জন্য হচ্ছে আমাদের জাস্ট এইখান থেকে আমরা যে লেয়ারটি বাতিল করতে যাচ্ছি সেটা ধরে এখানে ক্লিক, আমরা ইয়েস দিলে সেই লেয়ারটি চলে যাবে। এই হচ্ছে লেয়ার বাতিল করা। বা এখানে ক্লিক করে যদি আমরা ডিলিট বাটনে চাপি, সেক্ষেত্রে ওই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে একাধিক লেয়ার একীভূত করা। আমাদের এইখানে 4টা লেয়ার আছে। আমরা চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে মার্জ ডাউন, মানে হচ্ছে আমাদের যে এই 2টা লেয়ার ছিল, এই লেয়ারটার এই লেয়ারটা মিলে একটা লেয়ার হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি ক্লিক করি মার্জ ভিজেবল, যে কটা লেয়ার আছে সব কটা লেয়ার একসাথে হয়ে যাবে। আবার ঠিক একইভাবে আমরা এখান থেকে যদি ফ্ল্যাটেন ইমেজ দিই, তাহলে সবগুলো লেয়ার মিলে একটা ইমেজ হয়ে যাবে। এটা হচ্ছে ইমেজকে যখন আমরা ছোট করতে চাবো, তখন হচ্ছে সবগুলো লেয়ারকে যখন আমরা একসাথে করে ফেলবো, তখন ইমেজের সাইজটা অনেকটাই কমে আসবে। আমরা এইভাবে অনেকগুলো লেয়ারকে একসাথে করতে পারি। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে কাট, কপি, পেস্ট ইনটু ইত্যাদি করা। এই খুব ইজি কাজ এগুলো। এখান থেকে আমরা যতটুকু সিলেক্ট করব, আমরা সিলেক্ট করে নিলাম এই অংশটুকু। এটা কন্ট্রোল এক্স দিলে কাট হবে, বা রাইট বাটন ক্লিক করেও আমরা কাট করতে পারি। ঠিক একইভাবে আমরা এখান থেকে যদি এখন কন্ট্রোল ভি দেই, সেক্ষেত্রে পেস্ট হবে। ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল অল্টা জেড দিয়ে এটাকে ব্যাক করি, ব্যাক করে আমরা সিলেক্ট করলাম এখান থেকে এতটুকু, সিলেক্ট করে আমরা এটাকে কপি করতে পারি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমাদের এখানে এখন 2টি কমলা লেবু আছে, 2টা হয়ে গেছে। এই হচ্ছে কাট, কপি, পেস্টের কাজ। আমরা খুব ইজিলি এই কাজগুলো করতে পারি। প্লিজ সাবস্ক্রাইব করুন আইসিটি উইথ ডন স্যার।